হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এই তো আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এটা ছিল আমাদের কলেজের ভিতরের অংশ। কলেজের গাছে অনেক বেল হয়েছিল আর বাচ্চাদের খেলনার জায়গা। এই তো আমাদের ফুটন্ত ফুল, কলেজে ঢুকছে বাচ্চারা। আমি ফুটন্ত ফুল কেন বলি জানেন? আমি কলেজে যখন বাচ্চারা ঢোকে তখন আমি ফুটন্ত গোলাপ এজন্যই বলি বাচ্চাদের, যাতে আমাদের বাচ্চারা প্রতিষ্ঠান থেকে ফুটন্ত গোলাপের মতো ফুটেই সুন্দরভাবে বের হয়। যেই হাসি খুশি নিয়ে মন ভরে ওরা ঢুকছে, সেই মন দিয়ে যেন ওরা পড়াশোনাটা করতে পারে। এই তো আমি একটু হাত বোলাচ্ছিলাম গাছের ওপরে, এত সুন্দর ফুল ফুটেছে, কার না ভালো লাগে বলেন তো? আর আমাদের মহান বিজয় দিবস, কত মানুষের রক্তে ভেজা এই মহান বিজয় দিবস। আর এই তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। এই তো দেখুন গাছে কত ফুল ফুটে আছে, এই ফুলগুলো দেখলে মনটা ভরে যায়। আমার তো ফুল দেখতে বেশ ভালো লাগে। আর বিজয় দিবস উপলক্ষে কি বলবো বলেন তো? বিজয় দিবস উপলক্ষে বলার তো আর কিছু নেই। যখন বিজয় দিবসের কথা মনে পড়ে তখন যেন মনটা একদম হাহাকার করে কেঁদে ওঠে। কত রক্তের বিনিময়ে এই বিজয় দিবস এসেছে আমাদের জীবনে। তবুও যে স্বাধীনতার মুখ দেখেছি, এটাই অনেক, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। এই তো দেখুন এই ফুলটা, ফুল ফুটন্ত দেখতে কার না ভালো লাগে। আর যদি হয় ফুটন্ত ফুল, সেটা তো আরও ভালো লাগে। আর আমাদের কলেজ ক্যান্টিন এবং স্কুল শাখায় অনেক ফুলের গাছ, যেগুলো দেখতে দেখতে আমরা মনমুগ্ধ হয়ে যাই। আর আমার কলেজে প্রতিদিন ঢুকলে মনে হয় আমি ফুলের দিকে তাকিয়ে থাকি, এত সুন্দর ফুল ফুটে আছে। আর জানেন, এটা গ্রামের যে একটা কোনো কলেজ এটা মনে হবে না। মনে হবে কি জানেন, যে শহরের এক টুকরো জায়গা, যেই জায়গাটা আমাদের কলেজ শাখা। আর আমাদের কলেজে বিভিন্ন টাইপের ফুল ফল অনেক কিছু রোপণ করা আছে। বাচ্চারা দেখে খেলাধুলা করে অনেক আনন্দ পায়। আর বিজয় দিবস উপলক্ষে আমাদের কলেজটাও অনেক সুন্দর করে আজকে সাজানো হয়েছে, একে একে দেখিয়ে দেব আপনাদের। আর এই তো দেখুন, এটা হচ্ছে মোরগ ফুল। এই ফুলের কিন্তু অনেক গুণ। এই ফুলের গুণের কথা বলে শেষ করা যাবে না, এই গাছের গুণের কথা বলে শেষ করা যাবে না। দেখতে বাস্তবে এতটা সুন্দর ছিল, আল্লাহর কি নিখুঁত কারুকাজ। আল্লাহ যেন কত কিছু সুন্দর করে রেখেছে। আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, যেই জায়গাটায় আমাদের কলেজের মেয়েরাও খেলাধুলা করে। আর ছোট বাচ্চারা তো খেলাধুলা করেই, সেটার বলার অপেক্ষা রাখে না। এখন যেহেতু মহান বিজয় দিবস, সবাই শহীদ মিনারের ওই জায়গায় আছে, আর আমি এদিকের একটু ভিডিও নিয়ে নিলাম। এই তো আমাদের শিক্ষকরা এখানে, আর প্রধান শিক্ষক সাহেব, প্রিন্সিপাল যিনি, আর হচ্ছেন শ্রেণী শিক্ষক যারা আছে, সবাই এখানে ফুল নিবেদন করেছে বাচ্চাদের নিয়ে শহীদ মিনারে। আর স্কাউটের যে আমাদের বাচ্চারা এবারও প্রথম স্থান করেছে, আমাদের কলেজ এবারও প্রথম স্থান করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না, কারণ আমাদের বাচ্চাদের প্রতিভা আছে, এটা বলার অপেক্ষা রাখে না। আর আমাদের বাচ্চারা যেন এইভাবে প্রতিটা জায়গায় এগিয়ে যেতে পারে। মহান বিজয় দিবসে যেন এই জিনিসটা শুনে, দেখে এবং শুনে আমার এত ভালো লাগছিল, যেটা বলার অপেক্ষা রাখে না। আর আমাদের বাচ্চারা অনেক চেষ্টা করেছে তাদের মেধা দিয়ে সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার, আর সবাই খুব ভালো রেজাল্ট করেছে। এমনকি আমার মেয়েও পুরস্কার পেয়েছে। মাশাল্লাহ, সবাই খুব ভালো করেছে, তা সবার পারফরমেন্স খুব ভালো ছিল। এই তো, আর আমি এখানেই বিদায় নিয়ে নেব, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এই তো আমাদের বাচ্চারা ফুল দিয়েছে সেটা দেখিয়েছি, আর ফুল দিতে যাচ্ছে সেটা দেখাবো না, তা তো হয় না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আজ এই পর্যন্তই। আর
অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।